নমস্কার বন্ধুরা, চম্পা সৌরভ অ্যান্ড তানভি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে। আমরা আজকে আপনাদের দেখাবো দুটো খুব বিখ্যাত রাজবাড়ি। এখানে বিখ্যাত বাংলা সিনেমা বাঞ্ছারামের বাগান যে সিনেমা, সেই বিখ্যাত বাংলা সিনেমার অনেকটা অংশ এখানে শুটিং হয়েছিল। তাই আপনারা ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন। দুটো খুব সুন্দর রাজবাড়ি, সেই রাজবাড়ির আপনাদের সামনে দেখাবো আর সেই রাজবাড়ির ইতিহাসও আপনাদের জানাবো। আপনাদের আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। আপনারা দেখুন, ভিডিওটি না কেটে ভিডিওটি দেখুন। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত রাজবাড়ি, যেটাকে রায়বাড়ি বলা হয়। সেই রায়দের বিখ্যাত রাজবাড়ির গেট এটা। আমরা আস্তে আস্তে গেটের ভিতর দিয়ে রাজবাড়ি, যে মূল রাজবাড়ি, সেখানে আমরা পৌঁছাবো। আর এই রাজবাড়িটা তো দেখাবোই, তার সাথে আমরা আরেকটা রাজবাড়ি দেখাবো, সেটা হচ্ছে বিশ্বাসদের যে রাজবাড়ি, সেটাও দেখাবো। এখানে এসে একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে, মনে হচ্ছে যেন আমরা সেই রাজাদের আমলে যেন পৌঁছে গেছি। আর একটা যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে যে এক সময় এখানে কয়েকশো বছর আগে যখন রাজারা রাজত্ব করত, সেই সময় চারিদিকে কত সৈন্য ছিল, কত আস্তাবলে, কত ঘোড়া, কত হাতি চারিদিকে পরিপূর্ণ ছিল। একটা যেন জমজমাট পরিবেশ ছিল, সেইটা আমরা একটা যেন অনুভব করতে পারছি এখানে এসে। আপনাদের পুরোটাই দেখাবো। এইটা হচ্ছে সেই রাজবাড়ি, তার অবশিষ্ট অংশ রয়েছে। আর ওদিকে এইখানে রাজবাড়ির যে মঞ্চটা যে দেখা যাচ্ছে, এখানে রাজবাড়ির বিভিন্ন অনুষ্ঠান হতো। এখানে আরও অন্যান্য রাজারাও এখানে আসতো বিভিন্ন অঞ্চলের। আর এখানে নানা রকম অনুষ্ঠান হতো, নাচ গান হতো। আর এইটা হচ্ছে মূল যে রাজবাড়ি, মূল রাজবাড়ি যেটা, এটা এখানে রয়েছে। এখানে কোনো বংশধররা আছে কি না আমরা সামনে থেকে গিয়ে দেখব এবং কারোর সাথে কথা বলার চেষ্টা করব। চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি। এই যে চারপাশটা দেখুন, এই যে চারপাশের ভিউটা। চলো আমরা এখন এই যে রাজবাড়ি, মূল যে রাজবাড়ি, তার একদম সামনে চলে এসেছি। মূল রাজবাড়ির সামনে একদম চলে এসেছি। এই যে একদম মূল রাজবাড়ির সামনে। এখানে কোনো বংশধররা আছে কি না, বা এখানে কোনো বৃদ্ধ কোনো মানুষ আছে। এই যে রাজবাড়ির ওই দিক থেকে আমরা এটা দেখিয়েছিলাম, এই দিক থেকে দেখুন রাজবাড়ি। এই যে আগেকার দিনে যেমন বাড়ির ডিজাইন হতো, সেইভাবে এই যে জানলাগুলো দেখুন, আগেকার এইভাবে জানলা আগেকার দিনে। আর এই যে এই রাজবাড়ির সামনে দেখুন, এই যে ছোট ছোট যে পুকুর বলতে পারেন, বা যে ডোবাগুলো যে আছে, এইগুলো তখনকার দিনে তারা খনন করাতো। এখানে তারা তাদের মাছের শখ ছিল, মাছ চাষ করত। এই পুকুরের জল তারা নানা কাজে ব্যবহার করত। এখানে আমরা একটা ছাত্র এসেছে। প্রীতম, তুমি বলো, এই যে রাজবাড়ির সামনে এসে তোমার কেমন লাগছে? আমার স্যার খুব ভালো লাগছে, এত পুরনো সেই রাজবাড়িতে আসতে পেরে অনেক খুশি লাগছে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে এতক্ষণ। স্যারের ভিডিওটা অলরেডি তোমরা দেখছো, খুব ভালো এনজয় করো, অনেক কিছু দেখবে, অনেক কিছু তথ্য দেবে। স্যারের মুখ থেকে এতক্ষণ অনেক কিছু শুনেছি, দেখো ভালো লাগবে, দেখতে দেখো। এতক্ষণ আপনাদের রাজবাড়ি দেখিয়েছিলাম, ওখানে রায়বাড়ির যে রায়দের যে রাজবাড়ি ওখানে দেখছিলেন। আর এখানে দেখুন বিশ্বাসদের যে রাজবাড়ি, সেই বিশ্বাসদের যে রাজবাড়ি দেখুন কত বড়, দেখুন রাজবাড়িটা, এই দেখুন। আর বাড়ির সংলগ্ন এই যে ঘাট দেখুন, বাঁধানো যে ঘাট, পুকুর দেখুন, এই যে দেখুন, এই দেখুন কত বড় পুকুর দেখুন রাজবাড়ির। এই দেখুন কত বড় রাজবাড়িটা দেখুন, বিশ্বাস বাড়ির। এই দেখুন,
এই দেখুন, আর এই দেখুন রাজবাড়ির যে এই দেখুন এখানে জগদ্ধাত্রী পুজো হয়, যে রাজবাড়ির যে এই যে মন্দিরটা দেখছেন এই মঞ্চ, এখানে জগদ্ধাত্রী পূজা হয়। এই যে দেখুন চারদিকের রিভিউটা দেখুন, কত সুন্দর ভিউটা দেখুন, চারদিকের কত সুন্দর ভিউটা চারদিকের দেখুন। আস্তে আস্তে আমরা এই দেখুন ভিতরে প্রবেশ করছি। এই দেখুন এই দেখুন কত বড় রাজবাড়ি, দেখুন ভিতর দিকে দেখুন। আর বাড়ির সংলগ্ন দেখুন এই যে ঘাট দেখুন, আমরা একদম সামনে চলে এসেছি। এই যে আপনাদের আস্তে আস্তে আমরা দেখাবো। এই দেখুন আমরা একদম বিশ্বাস বাড়ির একদম রাজবাড়ির একদম সামনে চলে এসেছি। এই দেখুন এই যে এই দেখুন বাড়ির লাগোয়া মন্দির, সামনে থেকে দেখাবো দেখুন। এই যে দেখুন মন্দির বাড়ির লাগোয়া। এই দেখুন সামনের দিকের অংশটা বাড়ির, রাজবাড়ির সামনের দিকের অংশটা। এইদিকে আর একটা মন্দির, আর এই দেখুন এই যে বাড়ির সামনে দেখুন ঘাট আছে। এই যে বাড়ির সামনে কত চওড়া সিঁড়ি, কত বড় সিঁড়িটা দেখুন ঘাটের, দেখুন এই যে পুকুরটা কত বড় দেখুন। এই দেখুন রাজবাড়ির সামনে, বিশ্বাস বাড়ির সামনে দেখুন, বিশ্বাসদের যে রাজবাড়ি তার সামনে পুকুরটা, তার চারদিকের ভিউটা কত সুন্দর দেখুন। এই দেখুন দেখুন এই দেখুন। আচ্ছা এই বিশ্বাস বাড়ি যে রাজবাড়ির সামনে থেকে আমরা একজনকে পেয়ে গেছি, তার মুখ থেকে আমরা শুনে নেব এখানকার ইতিহাস। আচ্ছা জেঠু আপনি বলুন যে এখানকার যে শেষ যে বংশধর, মানে সে কি এখনো বেঁচে আছে? না না। আচ্ছা এটা কত বছরের পুরনো বলুন? 400 বছর। 400 বছর। এই পুকুরটা কি এখানেই? এখানকার রাজাদের এই পুকুরটা দেখতে পাচ্ছেন। আর এখানে কি মানে যারা এদের এখনো বংশধর যারা আছে তারা কি পুজোর সময় আসে? এদের কি? হ্যাঁ পুজোয় ঝাড় বাঁধা, যেখানে যদি মরেও যায় শ্মশান থেকে উঠে। এখানে কি দুর্গা পুজো হয়? দুর্গা পুজো, রাস, দোল, সেই সব কিছুতে বংশধররা আসে। কোথায় পুজোটা? কোথায় দুর্গা পুজোটা? ভেতরেই হয়? ভেতরে হয়। এইটা হচ্ছে রাসমঞ্চ। আচ্ছা এটা রাজমঞ্চ। এই যে দেখুন এখানে রাজমঞ্চ, এটা রাজমঞ্চ, এটা দোলমঞ্চ, আর এই যে এটা দোলমঞ্চ, এটা শিব মন্দির, আর এই যে শিব মন্দির। এটা যেটু ওইটা কি বিশ্বাস বাড়ি যে রাজবাড়ি তার সামনে আমরা একজনকে পেয়ে গেছি। এই যে যেটুকু আমরা জিজ্ঞাসা করব, যেটু এখানকার কিছু ইতিহাস বলুন। ইতিহাস বলতে এটা 400-500 বছরের। আচ্ছা আর এখানে এদের যে বংশধররা এরা এখন কোথায় থাকে? আমি কলকাতা, দিল্লি, বম্বে। আচ্ছা তারা কি এখানে আসে সব। আচ্ছা এখানে কি কি পুজো হয়? এখানে নিত্য পুজো হয়, গোপীনাথ শিব পুজো প্রতিদিন 4 বার করে হয়। আচ্ছা সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, আর বিকালবেলা, রাত্রিবেলা। আর এখানে মানে যে রাজবাড়ির আছে না, যে যখন ধরুন পুজো হয় যে সোনা দিয়ে সাজানো হয় ঠাকুরকে, ওই পুজোর সময় হয়, ডেলি গোপীনাথের সাজানো হয়। আচ্ছা সোনা দিয়ে সাজানো হয়। সোনা দিয়ে সাজানো হয়। আচ্ছা দুর্গা পুজোর জিনিসপত্র, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী সবাই সোনার।
আচ্ছা, আর এখানে সব থেকে রাজবাড়ির যে জমজমাট যে পুজো সব বংশধররা হয় সেটা কোন পুজো? দুর্গা পুজো। দুর্গা পুজো সবাই চলে আসে। মোটামুটি কতদিন আগে থেকে সব আসে? ও 3 দিন 4 দিন আগে থেকে। 3-4 দিন আগে সব চলে আসে এখানে, একদম 4-5 দিন আগে। খুব জমজমাট হয়ে ওঠে এখানটা। তারপর এই নবদ্বীপ নবদ্বীপ আচ্ছা মাটা চোট হয়, আচ্ছা। সন্দীপ পুজোয় ধুমধাম হয়। হুম। আর যেটু আপনাকে আরেকটা বলছি যে এখানে আরেকটু আগে যে একটা রাজবাড়ি আছে যেটা রায়বাড়ির, হ্যাঁ। ওখানে সম্পর্কে কিছু জানেন? ওখানে যেমন ও 400 বছরে আচ্ছা। ওখানে আর শ্রীকৃষ্ণের পুজো হয় প্রতিদিন। এখানে যেমন ওখানেও তেমন হয়। আচ্ছা ওখানে দোল হয়, জন্মাষ্টমী হয়, রাধা অষ্টমী হয়, এইগুলো হয়, চাঁচুর হয়, আচ্ছা। এসব সব। ওখানেও কি বংশধররা আছে? হ্যাঁ, ওখানেও সব বংশধর আছে। আচ্ছা। এখানে যেমন দুর্গা পুজোটা খুব জমজমাট হয়, ওখানে কি জমজমাট হয় ওখানে- রায়বাড়ির সামনে? ওই ওই বাবুরা সব আছে, আচ্ছা, ঠাকুর ঠাকুর ইয়ে। মানে এক সময় আপনারা তো জানবেন আমরা এখানেই বাড়ি। ওখানেও পুজো করি। আচ্ছা, এই যে রাজবাড়ি আর বিশ্বাস বাড়ির মধ্যে মানে কোন রাজবাড়িটা মানে এইটা এইটা সব থেকে বড় বিশ্বাস বাড়িটা? ওদের আছে, হ্যাঁ। এদের স্কুলটা দান আছে, আচ্ছা, এরা অনেক কিছু দান করেছে বিশ্বাসরা, তাই তো? বলখেলা মাঠ দান আছে। আচ্ছা, বল খেলার মাঠটা দান করেছে আর স্কুল দান করেছে বিশ্বাসরা। আচ্ছা ওখানে জায়গা পত্র প্রচুর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ জেঠু, ঠিক আছে।